হ্যাঁ সাওয়ারি থেকে টাকা নাও তুমি গরিব মানুষ খুললা গেছে হিসাব করতে বইতেছে ফাইনালে গাড়ি আরেকটা নিয়ে আইবো সো আজকে তেমন কোনো প্ল্যান নাই আজকে হচ্ছে গিয়ে থার্সডে 13ই জানুয়ারি নাকি 13 জানুয়ারি হ্যাঁ 13 জানুয়ারি বাজে অলমোস্ট 8:30 সো হঠাৎ করে ভাবলাম কি যে এখন পর্যন্ত মানে রাস্তায় নাইটে বের হওয়ার মতো এই ইয়ারে এখনও পারিনি সো আজকে একটু বের হই এবং সেই সাথে অনেকেই মেসেজ দিয়েছে যে ভাই আজকে যেহেতু থার্সডে চলে না একসাথে একটু রাইড করি সো আমি বললাম আমার বাইকের কন্ডিশন ভালো না বাইকটা সার্ভিস দরকার অনেক দিন পরে ছিল প্রায় আমি 1.5 মাস যাবত ইভেন্টে ভাইরে ছিলাম যার জন্য পরে আছে ভাবলাম যে একটু রাইড করেই আসি আর যেহেতু থার্সডে অনেক বাইকার্স কার্স সবাই বের হবে সো চলুন বের হই দেখে আসি আজকে কী অবস্থা রাস্তার সো গুগলে দেখলাম কোনো জ্যাম নাই কিন্তু যখন রাস্তায় বেরোইলাম দেখলাম যে জ্যাম সো গুগলের উপরে ভরসা করাটা যায় না এখন বাজে প্রায় 8:45 8:50 বাজে সো এই টাইমেও জ্যাম থার্সডে দেখেই আছে না হয় এই টাইমে জ্যামটা থাকে না বেশি একটা সো জ্যামে বসে বসে আর কি করার অতক্ষণ ইন্টারকমটা কানেক্ট করি কারণ ভুলে গেছি ইন্টারকমটা কানেক্ট করতে কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে সেটাই দেখতে হবে অনেক সময় অলিগলি ঢাকার চিনলে লাভ আছে যেমন হচ্ছে গিয়া যেমন মেন রোডে বেশিরভাগ জ্যাম থাকে তখন দেখা যায় অলিগলি দিয়ে বাইকগুলো বের করে আমরা চলে যেতে পারি সো যারা যে এলাকার ওই এলাকার অলিগলিগুলো চিনে যার জন্য তারা খুব কুইকলি বের হয়ে যেতে পারে জ্যাম থেকে হুট করে গাড়িটা চাপাই দিছে খুব ভয় পেয়েছিলাম বাইরে ভাই নাকি ক্যান্টনমেন্ট দিয়ে চলে যাব ক্যামেরাটা পকেটে ঢুকায়া যেহেতু সোজা জ্যাম মনে হয় ক্যান্টনমেন্ট দিয়ে যাওয়াটাই বেটার হবে দেখি বাইকে এখন যে প্রবলেমটা হয় ফুল অ্যাক্সেলারেশন দিলে বাইক অনেকক্ষণ টাইম নিয়ে তারপরে অ্যাক্সেলারেশন উঠে এখন বুঝতেছি না কি করব না করব বাইকটা অনেক দিন ফালায় রাখার কারণে এমনও হইতে পারে যে হয়তো বা ময়লা টয়লা জমে গেছে ইএফআইতে বা যে ফিল্টারটা আছে ফুয়েল পাম্পের সাথে এসি ফিল্টার ওইটাই হয়তো বা অনেক দিন পরে থাকার কারণে ময়লা টয়লা ঢুকতে পারে সো দেখি একটা সার্ভিস করাইতে হবে ভাবতেছি আর 1000 কিলো হইলেই করাই যেহেতু 45,000 কিলো হয়ে গেছে সো আর 1000 কিলো পরেই করাবো ভাই মনে আছে 50,000 কিলো এর মধ্যে যদি ঢাকার বাইরে না যাওয়া হয় তাহলে 50,000 কিলোতেই করায় ফেলবো সো এখন আছি আইডিবি ভবনের সামনে এইখানে শুভ আছে শুভ মিন্স হচ্ছে গিয়া আমাদের ব্রোস শুভ যে কিনা R15Mটা গিফট পাইছে সেই শুভ আছে ওরা সেই হচ্ছে শুভর বাইক যেটা নাকি ওর গার্লফ্রেন্ড থেকে গিফট পেয়েছে ওরে বাবারে বাবা দুলা মুলা উড়ে যাইতেছে গা সো যতদূর জানি আজকে হচ্ছে R15M B4 এর এখানে মিট আপ নাকি সো জানি না বেসিক্যালি এটাই কিনা সো দেখি আমি তো বিগ ফ্যান ভাই বিগ ফ্যান ভাই আমি তো সেলফি নিতে ভাই এই তো ভাই ভালো আছেন ভাই একটা সেলফি আমি আপনার কোন ফ্যান ভাই আমি তো সব ভিডিওতে ভাই লাইক হেলমেট পরে এখন এইভাবে থাকলে হইব
সো বেশিক্ষণ ছিলাম না এখানে, জাস্ট একটু সিএমের বাইকটা রাইড দিয়ে চলে যাচ্ছি। সিএমের বাইকটা ভালোই লাগলো, কিন্তু বাইকের এক্সস্ট সব কিছু অনুযায়ী পাওয়ারটা একটু কম লাগছে। বাট ও বললো যে ভাই স্টক এয়ার ফিল্টার, যার জন্য পাওয়ার কম, হয়তো এয়ার ফিল্টারটা চেঞ্জ করলে পাওয়ার বাড়বে। সো ভালোই লাগে, পাওয়ারফুল মেশিন, এক্সস্ট থাকলে চালাইতে ভালোই লাগে। আমার তো এটা এখন বাঙ্গারি হয়ে গেছে গা, বাঙ্গারি আর কতদিন চালাবো। এখন একটা বাইক কেনার খুব প্ল্যানিং করতে হবে, টাকা পয়সা জোগাড় করতে হবে, কাজ করতে হবে, কাজ করলে টাকা আসবে, নাইলে তো কিছুই আসবে না। সো জীবনে একটা এইম আপনি যদি করেন, লক্ষ্য যদি থাকে, তার পিছনে খাটতে হবে, সেটার পিছনে দৌড়াইতে হবে, তাহলে আপনি ওটা অর্জন করতে পারবেন। কোনো কিছুতে হার মানা যাবে না, অবশ্যই অবশ্যই ওটার পিছনে দৌড়াইতে হবে, খাটতে হবে, তাহলে আপনি ওইটাকে অ্যাচিভ করতে পারবেন। যেহেতু 60 ফিটে ছিলাম, ভাবলাম একটু মোহাম্মদপুরে আসি, একটু ওস্তাদ ফাহিম ভাইয়ের সাথে একটু দেখা করে যাই। সো আসলে অনেকদিন ধরে তার সাথে দেখা সাক্ষাৎ হয় না, ভাবলাম যে যাই, যেহেতু কাছাকাছি আছি। ফোন দিলাম, বললো বাসার নিচে আছে। সো একটু যাই, দেখা সাক্ষাৎ করে আসি। শুভ বললো যে ভাই চলেন যাই, ভাইয়ের লোক একটু দেখা করি, তাই একসাথে আসলাম। এবং আমরা এখান থেকে চলে যাব একটু পরে ব্রোস পিজায়। সো শুভ হচ্ছে গিয়ে ব্রোস পিজার ওনার, এটা তো আপনারা আগের ভিডিওটাতে দেখছেনই। সো আশা করি আপনারা ভিজিট করবেন অবশ্যই অবশ্যই ব্রোস পিজা, দ্য ব্রোস পিজা। কত মানুষজন নাকি! সব এক জায়গায়, সব সব কি ভাই, কি ভাই, লেমো আর লেমো। কংগ্রেচুলেশন ভাই, কংগ্রেচুলেশন। কি ভাইয়া, হ্যাঁ সাওয়ারি থেকে টাকা নাও তুমি? মানুষ মনে করে এটা আমার স্মার্ট কার্ড, আমি গেলাম এটা আমার নাম, দেন আমার গাড়ি। এই যে কেন সে রাত বিরাইতে কি টপ স্পিড বেশি পায় কেন তার বাইকের? সবাই জিগাইছে তোমার জিএসএক্স এর টপ স্পিড নাকি সবচেয়ে বেশি। হ্যাঁ কেন কেন? না না, এখন কিছু মানুষ কমেন্ট করবে যে জিএসএক্স এর কইতে কার এটা এম চলে আসছে, এম আইনাই খুইলা ফেলাইছে রাত বিরাইতে। কি করতেছে আল্লাহ জানে, কি লাগাইবো না লাগাইবো ভাই। কত আচ্ছা, এটা স্টান্ট মোড বানালে ভালো হয় না? হাই হাই, এত সুন্দর গাড়িটা। কিরে 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 কালা, কিরে কালা জাসগা, এ ওই দি জায়গা ও জামা আছে না বাবু ভাই? বাবু ভাই আছে না তোমার? বাবু ভাই, হ্যাঁ বাবু ভাই, হ্যাঁ ভাইয়া বাবু ভাই, বাবু ভাই, বাবু ভাই, বাবু ভাই। তো আসার পরে সবার সাথে দেয়া হইলো না রে। হ্যাঁ ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও। একটা হেলমেট দাও না আমারে, গিফট। গরিব মানুষ খুললা গেছে। আমার এটা কিনা দোস্ত। এই ফাইন, তোমার তো কি কি লয়ে গেছে? হ্যাঁ গাইস, ওর হচ্ছে সবচেয়ে বেশি লাভ, দুইটা ব্র্যান্ড নিউ টায়ার, একটা মাস্ক, একটা কার্বনের এটা এটা সব লয়ে গেছে। আমার হেলমেট চাই। গাড়াও কতক্ষণ, গাড়াও কতক্ষণ, যা। এখানে সমিতির টাকা পয়সা হিসাব করতে বইতেছে। ফাইনালে গাড়ি আরেকটা নিয়ে আইবো আজকে। ভাই আমগো একটু গাড়ি চালি দিয়েন চালাই। সমিতি পোলা গয় না, সমিতি মাইয়া গয়। এই লেগেই তো কইলাম যে না সমিতির হিসাব কিতাব করে লাভ নাই। খালি বউগুই ঠিক আছে। লাস্টলা হয়ে বেগম্যান। ভাই দেবে ভাই, কংগ্রেচুলেশন ভাই। কেন জানা আমরা একটা নিয়েছে কেন আর কিসের কন্ডিশন? গাড়ি তো তোমাদের, তোমাদের জন্য তো গাড়ি, তোমাদেরই তো গাড়ি। ও আচ্ছা, ওই যে ওইটা না ভাই। যাই হোক, সবারই কিন্তু সেলফি তুলতে দিবে এটার সাথে ভাই। সেলফি না চালাইবো, ব্রেকিংটা শেষ চালায়। আর কিছু ভাই, আর কিছু কও একটু। হ্যাঁ বলো। হ্যাঁ আর কিছু কও, আর কিছু কও। দুধ। আমার কাকা আইছে, এই যে আমার বরিশালের কাকা। হলুদ মরিচ আর দুধ আনতে বলছি। কাকা দুধের লাগে আর কিছু লাগবো? না না না।
আচ্ছা ফোনে কইতাছো না লাইভে কইতাছো? সো দুইটা আর 15M আমাদের সাথে। তো প্ল্যান ছিল না এদিকে আসার, তো হঠাৎ করে যেহেতু আসলাম, দেখলাম যে ফাহিমের নতুন বাইক, আলহামদুলিল্লাহ। কি ভাইয়া, নতুন গাড়ি এইভাবে স্কিড করতে হয় না? তাহলে ডিজাইন পাই যাবেন আরেকটা। ওইটা গ্রুপে পারা দিন তাহলে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। রিজা চাকমা, হ্যাঁ। কবে, কি বিষয়?